আপনি শুরুতে যে সংশয়ের কথা, একটা আতঙ্কের কথা জি। বলেছেন যে কেটে গেছে, হ্যাঁ, এই যে সামনের দিনগুলোতে কি মনে হয় আপনাদের যে আমাদের ফিল্ম জগৎটা কিন্তু একটু ধাক্কা খেয়ে খেয়ে আগাচ্ছে? শুধু ঈদেই দেখি কিছু ভালো ভালো ফিল্ম জি। তৈরি হয়, ওনারা যেমন মিউজিকটাকে বাঁচিয়ে রাখার জি। জন্য মিউজিক আলফা করেছেন। জি। আপনাদের এবং ফিল্মটা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা বা ভাবছেন কিনা? আমরা তো আসলে সবাই মিলে আসলে চেষ্টা করছি, কিন্তু চেষ্টার মাঝখানেও না আমাদের আসলে আমি বলবো অনেক রকম কমতি আছে। কারণ আমি প্রথমেই বলবো, সবসময় এটা বলি যে আমাদের ইউনিটি খুব বাজে। আমাদের মধ্যে দেখাই খুব ইউনিটি, একটা প্রোগ্রাম হচ্ছে, একটা ইফতার পার্টি হচ্ছে, একটা পিকনিক হচ্ছে, একটা দেখা যাচ্ছে আমাদের চলচ্চিত্র দিবস হচ্ছে, ওইখানে আমরা সবাইকে পাচ্ছি, সবার সাথে খুব ভালো সম্পর্ক। কিন্তু আসলে যখন একটা কাজের জন্য আমরা খুঁজছি, তখন কিন্তু তাকে দেখতে পাচ্ছে না, সে তাকে দেখতে পাচ্ছে না, আমাদের ইউনিটটা নেই। আর সবচেয়ে কথা, আমাদের প্রডিউসার আসলে দেখাচ্ছে হল মালিকরা ঠিক হচ্ছে না, হল মালিকরা ঠিক হলে আমাদের গল্প ঠিক নেই, গল্প ঠিক হলে সেন্সর বোর্ড ঠিক নেই, সেন্সর বোর্ড ঠিক হলে আমাদের মেকার ঠিক নেই, আমাদের পুরো টিমটার মধ্যেই প্রবলেম। আর সবচেয়ে কথা, আমি একটু সব ঠিক থাকলেও সরকারি পৃষ্ঠপোষকতা নেই। পৃষ্ঠপোষকতা নেই। আর তার মধ্যে একটা জিনিসও বলবো যে এটা একটু বাজেভাবে বলছি, যেমন আমাদের মনে হয় প্রত্যেকটা গণমাধ্যম বা সোশ্যাল, আমি যে সরি আমার হয়তো বা এই কথাটা শুনে অনেকে মাইন্ড করতে পারে, গণমাধ্যমে বা সাংবাদিক যারা আছেন তাদের জন্য কিন্তু আমরা আসলেই নিজেদের এখনো প্রেজেন্ট করছি, কথা বলছি, মানে মানে তাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। কিন্তু আমার মনে কি এখন নেগেটিভ চর্চাটা বেশি হচ্ছে, নেগেটিভিটা বেশি তুলে হচ্ছে, যেটা আমাদের 90s বা 90s-এর আগের জেনারেশনে আমরা কিন্তু আর্টিস্টদের মন্দ ছিল, মন্দটা সামনে আসতো না, শুধু গুণটাই সামনে আসতো, একটা ছবি নিয়ে আলোচনা হতো, মন্দটাও ছবি নিয়ে হতো। কিন্তু এখন না, গল্প সিনেমা নিয়ে আলোচনা হয় না, চলে যাচ্ছে পার্সোনাল লাইফ নিয়ে, এবং এটা হাইলাইটই করছে কিন্তু গণমাধ্যমগুলো। আমার মনে হয় তারা যদি একটু আমাদের এই সাইডটাতে পজিটিভলি আমাদের দেখে, অবশ্যই ফিল্মের জন্য যে এমন যে খুব আহামরি চেঞ্জ হবে তা না, তাও অনেকটা দেখা যাচ্ছে। কথার কথা, অনেকে আমাকে হয়তো বা 10 জন মানুষ পছন্দ করতো, আমারই একটা ব্যাড নিউজের কারণে হয়তো 10 জনের মধ্যে 6 জনই আমাকে ঘৃণা করছে, সেই 6 জন কিন্তু আমার ভিউয়ার্স কমে গেল। এটা আমার জন্য কিন্তু ইম্প্যাক্ট পড়ছে, আর যে কোনো আর্টিস্টের জন্য ইম্প্যাক্ট পড়ছে। আর তার মধ্যে তো আমাদের ফার্স্ট অফ অল করোনা, একটা বড় ধাক্কা খেলাম। তারপর তাও যা উঠছিল, ভালো ভালো মুভি হচ্ছে, কম হচ্ছিল, তার মধ্যে তো আবার একটা 24-এ একটা ঝামেলা হয়ে, তো 2 বছর একদমই ডিজাস্টার হলো। ওই 2-4টা ছবি ভালো গেছে, বাট ওটাকে আসলে একটা ইন্ডাস্ট্রি তো চলে না। একটা আমার একটা অকেশনে 2টা ভালো ছবি আসবে, এটা তো একটা ইন্ডাস্ট্রি হতে পারে না। এটা একটা কি বলবো ভাই, ঠিক আছে অকেশন একটা প্রোগ্রামের মতো, কিন্তু একটা মুভি চলতে গেলে, একটা ইন্ডাস্ট্রি চলতে গেলে আমাদের প্রতি সপ্তাহে আগে 2টা করে ছবি রিলিজ হতো, তাহলে আমাদের 52 সপ্তাহে কিন্তু 104টা ছবি মিনিমাম রিলিজ হতে হয়, সেখানে ছবি রিলিজ হচ্ছে 10টাও না, সেন্সর হচ্ছে 50টাও না। আমরা আসলে অনেক পিছিয়ে আছি, এটা বলবো আমাদের লাক খারাপ। করোনা, দেশের সব কিছু মিলে আমার মনে, বাট আমরা যে চেষ্টা করছি, সবাই যদি আসলে এক হতে পারি, আমাদের পরিবেশ, আমাদের কোয়ালিটি, আমাদের আর্টিস্টদের স্যাক্রিফাইস, প্লাস প্রডিউসার এবং আমাদের দর্শক যারা লক্ষ্মী দর্শক, তারা এখনও মুভি দেখছে বলে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, নয়তো তো কাজই করতে পারতাম না, আমাদের ইন্ডাস্ট্রি অফ হয়ে যেত। সো সব মিলে সবার যদি আমার মনে হয় সবাই যদি আমরা এক হতে পারি, ইভেন লাক যদি ভালো থাকে, টাইম লাগবে, আসলে ধাপ করে চেঞ্জ হবে না আসলে।